এক সময়ের কথা। এক নির্জন গ্রাম ছিল, নাম কুয়াশাপুর। গ্রামটি ছিল ঘন জঙ্গলের পাশে। দিনের আলোতেও জঙ্গলটি ভয় জাগানো ছিল, আর রাতে তো একেবারে গা শিউরে উঠত। গ্রামের মানুষেরা জঙ্গলের দিকে যেতে ভয় পেত, কারণ তারা বিশ্বাস করত জঙ্গলের গভীরে বাস করে এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি। বুড়ির আসল নাম কেউ জানত না। কেউ বলতো সে নাকি একসময় গ্রামে থাকত। তার নাম ছিল মালতী। এক মর্মান্তিক দুর্ঘটনায় তার স্বামী আর সন্তান মারা যাওয়ার পর গ্রামবাসী তাকে ডাইনি বলে তাড়িয়ে দেয়। অপমানে, রাগে আর শোকে মালতী গ্রাম ছেড়ে ওই জঙ্গলের গভীরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু তারপর থেকে তার নাম আর মুখ পুরোপুরি বদলে যায়। এরপর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা কেউ ঘর থেকে বেরোলে ফিরে আসত না। মাঠে রাখালদের গরু ছাগল হারিয়ে যেত। কখনো গভীর রাতে মানুষের কান্নার শব্দ শোনা যেত। গ্রামের মুরব্বীরা বলতো, ওটা মালতী ডাইনি, সে আমাদের অভিশাপ দিচ্ছে। তারা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সাহস করে কড়া নাড়ল। ভেতর থেকে এক কর্কশ গলার আওয়াজ এলো, কেউ এলি, চলে যা, নইলে বিপদ হবে। রাকেশ থেমে গেল না। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল এক ভয়ঙ্কর চেহারার বুড়ি। তার চুল ছিল এলোমেলো, চোখ জ্বলজ্বল করছিল, আর হাতে ছিল একটা লাঠি। বুড়ি তাদের দিকে তাকিয়ে বলল, তোরা কেন এখানে আসলি? তোরাই আমাকে এই গ্রাম থেকে তাড়ালি, এখন তোদেরও আমার মতো একা করে দেব। হঠাৎ বুড়ি লাঠি তুলে মন্ত্র পড়তে শুরু করল। রাকেশ আর তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের পা যেন মাটির সঙ্গে আটকে গেল। চারপাশে একটা কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। রাকেশ বুঝল এভাবে বাঁচা যাবে না। তার মনে পড়ল তার দাদু বলেছিল, ডাইনির মন্ত্রের ক্ষমতা নষ্ট করার জন্য তার চোখে সরাসরি তাকিয়ে সাহসী কিছু বলতে হয়। রাকেশ চিৎকার করে বলল, তুমি যা কিছুই করো, আমরা তোমার ভয় পাই না। আমরা তোমার ক্ষতি করতে আসিনি। বুড়ি থমকে গেল। ধোঁয়া সরে যেতে লাগল। সে বলল, তোর সাহস আছে? তুই শুনতে চাস আমি কেন এভাবে ডাইনি হলাম? বুড়ি কাঁদতে কাঁদতে বলতে শুরু করল তার জীবনের করুণ কাহিনী। গ্রামের লোকেরা তাকে তার প্রিয়জনদের মৃত্যুর জন্য দায়ী করেছিল, অথচ সে ছিল সম্পূর্ণ নির্দোষ। সেই শোক আর ক্ষোভে সে জঙ্গলে চলে আসে। সেখানকার রহস্যময় পরিবেশে এক তান্ত্রিকের সঙ্গে তার দেখা হয়, যে তাকে এই মন্ত্র আর শক্তি দেয়। রাকেশ বলল, তুমি যদি আমাদের অভিশাপ দেওয়া বন্ধ করো, আমরা তোমাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাব। আমরা প্রমাণ করব তুমি নির্দোষ। বুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি বিশ্বাস করি না গ্রামবাসী আমাকে গ্রহণ করবে। তবে তোর ইচ্ছা সত্য হলে আমি আমার মন্ত্র আর অভিশাপ ছেড়ে দেব। রাকেশ গ্রামে ফিরে বুড়ির সত্য ঘটনা সবাইকে জানাল। গ্রামের মুরব্বীরা লজ্জিত হয়ে বুড়িকে আবার গ্রামে ফিরিয়ে আনল। বুড়ি প্রতিজ্ঞা করল সে আর কখনো জাদুটোনা করবে না। এই ঘটনা সবার মনে করিয়ে দিল, অজ্ঞতার কারণে কাউকে বিচার করা উচিত নয়। মানুষের ভয় ও কুসংস্কারই অনেক সময় সত্যকে ঢেকে রাখে। বুড়ি এরপর সবার ভালোবাসায় বাকিটা জীবন শান্তিতে কাটাল। কিন্তু পূর্ণিমার রাতে, যখন জঙ্গল থেকে শিয়ালের ডাকে গা ছমছম করে, তখনও কেউ কেউ বলে ওঠে, মালতী ডাইনির গল্প কি সত্যি শেষ?